আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে এখন সবাই ভালো আছো। আমি এখনও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো সকালে আজকে প্রথম রান্না থেকে শুরু করছি। ওদিকে সকালে আমি ঝাঁটা দিয়ে সকালকার কাজ যেগুলো সেরে নিয়েছি, তো সেটা আমি আজকে আর ভিডিও করলাম না। তো ভাবছি আজকে একদম রান্নাঘরের থেকে শুরু করব। তো এখন বাজছে 10টা 20। সকালে চাটা সব খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে, সেগুলো আমি করিনি। তো চাটা তো খাওয়া হয়ে গেছে। এখন আমার মেয়ে বললো যে স্যুপ ম্যাগি খাবে, তো সেই জন্য ওকে ফার্স্ট আমি স্যুপ ম্যাগিটা করে দিচ্ছি। আর আমার ছেলে বলেছে স্যুপ ম্যাগি খাবে না, ও খাবে ডিম আর টোস্ট। তো সেই জন্য ওকে ডিম টোস্ট করে দিব। এদিকে ভাতের পানিটাও বসিয়েছি, চালটা ধুয়ে দিয়েছি, তো ওটা ফুটছে ওদিকে। আর এদিকে আমি বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থাটা করছি। তারপরে তখন আমি সবজি তরকারি যেগুলো হবে সেগুলো রান্না করব। তো ভাতের পানিটা তো এদিকে ফুটছে আর এদিকে খাবারটা হচ্ছে। আর ততক্ষণ আমি যেটা রান্না হবে সেগুলো এখানে রাখতে হবে, তো সেই জন্য এই জায়গাগুলো আমি মুছে নিচ্ছি আগে। তো একটা একটা করে রান্না করবো আর এখানে রেখে তখন আবার মোছার জন্য আমাকে হয়তো সরাতে হবে, লড়াতে হবে, তো সেই জন্য আগে একটু মুছে নিই। তো আজকে সকালে উঠে আমি ঘরে ঝাঁটা যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে সকালকার বাসি কাজ যেগুলো করেছি, তো সেগুলো আমি ভিডিও করে নিই আজকে। কারণ আজকে সকাল থেকে ওই ভিডিওগুলো করলে অনেকটা দেরি হয়ে যেত, তো সেই জন্য ঝটপট আমি ওই দিকে কাজটা সেরে নিয়েছি। এখন বাচ্চাদের ছুটি আছে, তো বাড়িতে আছে ওরা, ওই জন্য একটু সব কিছুতে দেরি হচ্ছে। তো বাসি কাজ আমি সব সেরে নিয়ে তো রান্নাঘরে কাজগুলাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওদিকে আমার ওই পাশটা তো মোছা হয়ে গেছে। তো আমার মেয়েকে খাবারটা দিয়ে তখন আমার ছেলের খাবারটাও রেডি করব। এখন প্রচণ্ড গরম চলছে, এত রোদ হচ্ছে কি আর বলবো, প্রচণ্ড রোদ। তো এই রোদে ইচ্ছা হয় না যে কাজ কাম কিছু একটা করি, কিন্তু খেতে হলে তো করতেই হবে। আর একদিনকার তো ব্যাপার নয় যে কাজ করব না হয়তো বসে থাকবো, প্রতিদিনকারই ব্যাপার। তো গরম হোক আর শীত হোক, যাই বা হোক, যেটা প্রতিদিনকার রুটিন সেটা তো করতেই হবে। আর কাজ না করে হয়তো কতক্ষণই বা বসে থাকা যায়। তো স্যুপ ম্যাগিটা তো হয়ে গেছে ওদিকে, তো আমার মেয়েকে দিয়ে দিয়েছি স্যুপ ম্যাগিটা। তো এবার আমার ছেলের খাবারটা করছি। আজকে রান্নার চাপটা অতটা নেই আমার, কারণ টুকটাক সবজি রান্না করা আছে। তো শাক টাক যদি থাকে বা অন্য কিছু একটা টুকটাক থাকে সবজি রান্না করাতে, সেটা একটু একটু আমি খেয়ে নিই। তো যেদিন একটু সবজি তরকারি রান্না থাকে, তো তারপর দিন আমি যেগুলো দরকার সেটাই করি, বাকি হয়তো বেশি কিছু করতে চাই না। কারণ বাচ্চারা তো সবজি খায় না, তখন হয়তো ফেলতে হবে বা কিছু। তো সেই জন্য তারপর দিন আমি যেরকম যতটা দরকার সেটাই করি। তো সেই জন্য আজকে অতটা রান্নার চাপটা নেই আমার। যেটা একান্ত দরকার সেটা আমি রান্না করব। টানা 1 মাস থেকে বৃষ্টি কিছু হয়নি। তো প্রচণ্ড সব মানুষেরই কষ্ট হচ্ছে গরমে। তো শীতের দিনটাই ভালো ছিল, এখন ভাবছি হয়তো যে শীতের দিনে এতটা কষ্ট হচ্ছিল না। তো এখন এত রোদ গরম যে প্রচণ্ড মানুষের সবারই কষ্ট হচ্ছে। বাইরে তো বেরোনোই যায় না, যারা বাইরে প্রতিদিন যাওয়া আসা করে তাদের তো প্রচণ্ড কষ্ট।
ঝড় বৃষ্টি এখনও পর্যন্ত একদিনও হয়নি এই বছর। তো আমি এখন ভাবছি সিটটাই হয়তো খুব আরামদায়ক ছিল, এখন তো সবে মাত্র গরম পড়েছে, এর মধ্যে এত কষ্ট। আমি সকালে আজকে মুড়ি খেয়ে নিয়েছি, তো 10টায় আর কিছু আমি আর খাবো না, কারণ আমি একটু দেরি করে খেয়েছি। সকালবেলা উঠে আমি বাসি কাজগুলো সেরে নিয়ে তখন আমি যা মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি। তো বাচ্চারা মুড়ি খায়নি, ও চা বিস্কুট খেয়েছে, সেই জন্য ওদের খাবারটাই করছি। আর আমি খেয়ে নিয়েছি, তো সেই জন্য 10টায় আজকে আমি আর কিছু খাবো না। আর এখন প্রচণ্ড গরম, তো ইচ্ছাটাও হয় না যে কিছু খাই, মানে পেটটা এত ভরেও থাকছে। খিদেটাও এখন প্রচণ্ড গরমের জন্য খিদেও লাগে না, কারণ শরীরটা অতটা ভালোও থাকে না এখন। ঈদের দিনটা তো খুবই ভালো ছিল, মানে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, মানে এত রোজাটাতে প্রচণ্ড গরম গেছে, তার মাঝে মাঝে ঈদটা হলো, তো ওয়েদারটা এত সুন্দর ছিল। তো তোমাদের সকলের ঈদটা কেমন কেটেছে তোমরা সকলে জানাবে আমাকে। তো আমাদের ঈদটা খুব ভালো কেটেছে, ঈদের দিনে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, তো সেই জন্য আমরা অনেকটাই খুশি ছিলাম, আর আমরা খুবই আনন্দ করেছি ঈদের দিনে। তো তোমাদের সকলের ঈদটা কেমন কেটেছে, তোমরা সবাই কতটা আনন্দ করেছো তোমরা আমাকে অবশ্যই জানাবে। তো ছেলে মেয়েকে খাবারগুলো দিয়ে তো এইটা আমি ধুয়ে নিচ্ছি। টুকটাক মানে যেটাই হয় সেটাই আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, কারণ বেশি হয়ে গেলে হয়তো একটু অসুবিধা হয় ধুতে, কারণ বেসিনটা একটু ছোট আছে, তো বেশি অনেকটা যদি হয়ে যায় তাহলে সরানোড়া করতে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি মানে বেশি হতে দিই না, ওই একটু একটু হয় আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। তো আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, বাসনটা নিয়ে এসছে, তো আমি ওটাও ধুয়ে নেব।
তো এদিকে খাওয়া, বাচ্চাদের খাওয়া ধোয়া সব ওইগুলো হলো আমার। তো এদিকে আমি মাংস বসিয়েছিলাম, তো এটা একটা মেরে দিচ্ছি আর ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছিলাম। তো এবার এটাকে সিটি দিয়ে নিয়ে এটা নামিয়ে নেব। তো ওদিকে মাংসটা সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে, তো ওটা নামিয়ে নিয়েছি আমি। আর ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর আজকে অল্প একটু আলু কষা করছি, তো সেই জন্য আলুটা চাপিয়ে দিলাম। আলু কষাতে দেওয়ার জন্য ধনের পাতাটা কেটে রেখেছিলাম, তো ওটা দিয়ে দেবো আলু কষাতে। আমাকে মানে ধনের পাতাটা খেতে খুবই ভালো লাগে। যে কোনো সবজিতে আমি ধনের যে পাতাটা হয় এটা দিয়ে দিই, তাহলে টেস্টটা খুবই ভালো লাগে খেতে। এদিকে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, তা দেখছি মানে মটরটা এখনো ভিজেনি, তো সেটা আজকে সেই জন্য আজকে এটা দেওয়া হবে না, তো এটা রেখে দিতে হবে, কারণ এটা এখনো ভিজেইনি, শক্ত হয়ে আছে। সিটি দিলে হয়ে যেত, কিন্তু আজ সিটি আর দেবো না, আমি এটা রেখে দেবো, অন্য সবজিতে দিয়ে দেওয়া হবে কালকের দিনে। আমি এইটাতে ঢেলে নেব, কুকারটা আমি ধুয়ে নেব। তো তার আগে আমি আলুটাতে মানে পানিটা দিয়ে দিলাম, এটাকে ঢেকে দেবো, এটা আপনার সেরে নেবো, ততক্ষণ আমি ওদিকে কাজটা সেরে নেব।
কিছু একদম কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর কমপ্লিট হওয়ার পর এবার আমি গ্যাসটা গ্যাসের এগুলো সব জায়গাগুলো সব মোছামুছি করে নেব। তো ঢেকে ঢুকে সব রেখে দিলাম, যে যা যা মানে হওয়ার সব হয়ে গেছে, রান্না বান্না সবই হয়ে গেছে। তো সব ঠিকঠাক করে রেখে তারপর আমি গ্যাসের জায়গাগুলো মুছে নিয়ে তো আজকের মানে ভিডিওটা এখানেই আমি শেষ করব। কুকার টুকার যাইবা ছিল সব ধোয়াধুয়ি এদিকে হয়ে গেছে। রান্না বান্না করার পর মানে গ্যাসের এই জায়গাগুলো অনেকটাই নোংরা হয়ে থাকে, মানে প্রচণ্ড নোংরা, পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায়। রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে, ঝাঁট দিয়ে তারপর ডাবল ঝাঁট দিতে হয়। সকালে একবার ঝাঁট পড়ে, তারপরে রান্না বান্না করে আর একবার ঝাঁট দিয়ে তখন তারপরে এগুলো মোছামুছি করে নিচেটা মুছতে তারপর তখন আমার ছুটি হয়। তো এগুলো করতে অনেকটাই সময় লাগে। তো আজকে তোমাদের সঙ্গে শুধু আমার রান্নার ভিডিওটা শেয়ার করেছি। তো আমার ভিডিও তোমাদেরকে কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই জানাবে এবং সকলে আমার পাশে থাকবে। আশা করি তোমরা সকলে আমাকে সাপোর্ট করবে। তো তোমরা সকলে ভালো থেকো। তো আমি নেক্সট ভিডিওটা আবার অন্যরকম করে মানে করব। প্রত্যেকটি ভিডিওতে একরকম মানে করা যায় না, তো এক একটা ভিডিও হয়তো এক এক রকম হবে, কোনোটা একটু ভালো হবে, কোনোটা একটু খারাপ হবে। কারণ অরিজিনাল যেটা মানে বাড়ির মেয়েদের একটা কাজ, সংসারের যে একটা কাজ, সেটা সম্পূর্ণ মানে একটা সাজিয়ে মানিয়ে করাটা খুব মানে অসম্ভব। তো রিয়েল যেটা সেটাই মানে দেখানোটাই মানে বেশি ভালো। তো সেটা প্রতিদিন হয়তো সম্ভব হয় না, আর কারণ অনেকটা সময় লাগে। তো এই জন্যই আমি যখন যেটা মানে সুবিধা হয় সেরকমভাবেই আমি ভিডিওটা করব। আর আশা করি তোমরা সকলে আমার মানে পাশে থাকবে। তো এদিকে আমার মোছামুছিটা কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাঘরের কাজটা তো কমপ্লিট। সবই কমপ্লিট, এবার আমি মোছামুছিটা করে নেব। তো সেটা ভিডিও আজকে করব না মোছাটা। তো এবার আমি চলে এসেছি বাইরে মুছবো। তা আমার মেয়ে দেখছি তা ঘর মোছার লাঠিটা নিয়ে, এবার ওর খুব শখ হচ্ছে একটু মোছার জন্য। তো সেই জন্য ও মানে চেষ্টা করছে আর খুব হাসছে।